আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিজিএস এবং সায়েন্সের ২ টা মিলায় একটা পরীক্ষা হয়। ৫০ মার্ক বিজিএস, ৫০ মার্ক সায়েন্স। তো এই ২ টা সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ধরনের হয়? টাইম ম্যানেজমেন্টে আমরা কি করব? সেটার A to Z গাইডেন্স ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মধ্যে তুমি পাবা। ওকে? সো বিজিএস এ আমার বেশ কিছু চ্যাপ্টার রয়েছে। সায়েন্সের মধ্যে তো আমার বেশ কিছু ভাগ করা চ্যাপ্টার রয়েছে। সায়েন্সের মধ্যে ভাগ করা চ্যাপ্টার বলতে কেমন? লাইক সায়েন্সের মধ্যে চ্যাপ্টার রয়েছে আমার বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স রয়েছে। এই ৩ টা মিলায় আসলে আমাদের টোটাল সায়েন্সটা গঠিত আসলে। তো এটার কেমিস্ট্রি অংশের ক্লাসে কিন্তু তুমি আমাকে নিজে পাবা। আমি নিজে তোমার ওখানকার ক্লাস নিতেছি আমি। যাই হোক, আজকের এই কনটেন্টের মধ্যে আমরা দেখব এটাতে একটা সিঙ্গেল এক্সাম হবে, রাইট? বাট সাবজেক্ট ২ টা, বাট সিঙ্গেল এক্সাম হবে। ৫০ মার্ক বিজিএস, ৫০ মার্ক আমাদের সায়েন্স। তো এইটার পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন কি আসে এবং সেখানে আমরা কোনটাতে কতটুকু সময় দিব সেটার A to Z গাইডেন্স দেখব। আর সাবজেক্ট ওয়াইজ আমরা ডিফারেন্ট প্রিপারেশন দেখব যে সায়েন্সের ক্ষেত্রে আমার কোন চ্যাপ্টারগুলো কতটুকভাবে গুরুত্বপূর্ণ, কোথাও থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে, এসকিউ আসবে। বিজিএস এর ক্ষেত্রে আমরা এরকমভাবে ভাগ করে পড়বো। সেটা টোটাল ডিফারেন্ট ২ টা কনটেন্টে। মানে চ্যাপ্টার অ্যানালাইসিস আজকে আমরা করতেছি না। আমরা বেসিক্যালি যে কাজ করব, পরীক্ষার এক্সাম কই থেকে আসে সেটা দেখব এবং তুমি আজকের এই কনটেন্টটা পুরোটা দেখলে প্রশ্ন সম্পর্কে একটা সম্যক ধারণা পাবা। কিভাবে পড়তে হবে সেটার একটা ধারণা পাবা। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করবা কিভাবে সেটা সম্পর্কে একটা ধারণা পাবা। চলো তাহলে শুরু করা যাক। ওকে, যদি শুরুতেই আমি বলি, দেখো এটা হচ্ছে তোমার এক্সামের যে সার্কুলার থেকে বা মানবন্ধন থেকে সেটা। এটা হচ্ছে বিজিএস এর ক্ষেত্রে, এটা হচ্ছে ভাইয়া বিজিএস এর ক্ষেত্রে তোমার এইটা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে। ওকে, তো দুইটার ক্ষেত্রেই জিনিসটা সেম টু সেম। যেহেতু একটা সিঙ্গেল পেপারের মধ্যে এক্সামটা হবে, এমন না যে ৫০ মার্কের জন্য ১.৫ ঘন্টা তোমার বিজ্ঞান, ১.৫ ঘন্টা বিজিএস হবে, এমন না। প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে তোমাকে একটা এমসিকিউ কোয়েশ্চেন ধরায় দেওয়া হবে যেখানে ২০টা মার্কের এমসিকিউ থাকবে। কত মার্কের থাকবে? ২০ মার্কের। অর্থাৎ তোমার পরীক্ষার ৩ ঘন্টার ভিতরে প্রথম ২০ মিনিটে ২০টা এমসিকিউ দিবা, যেটা ১০টা এমসিকিউ থাকবে বিজ্ঞান থেকে, ১০টা এমসিকিউ থাকবে বিজিএস থেকে। ওকে? অর্থাৎ আমি প্রথম সেকশনটা তাহলে বুঝতে পারলাম। এমসিকিউ থাকবে আমাদের কত মার্কের টোটালে? ২০ মার্কের। বুঝছো ভাইয়া? বিজিএস থেকে থাকবে ১০ মার্ক, সায়েন্স থেকে থাকবে ১০ মার্ক। এবং এটার জন্য টাইমও তোমার মাত্র ২০ মিনিট। এর ২০ মিনিট পরে এই এমসিকিউ পোরশনটাই তোমার নিয়ে চলে যাবে। ওকে? এখন তোমার হাতে আর সময় থাকলো কত? ১৬০ মিনিট অবভিয়াস। আরো ২.৫ ঘন্টার পরে ১০ মিনিট এক্সট্রা, রাইট? এরপরে তোমাকে একটা সিকিউ পোরশন দেওয়া হবে, যেটা একসাথে দেওয়া হবে। এই পুরো সিকিউ পোরশনটা থাকবে হচ্ছে একসাথে এবং সেটুকুর জন্য তোমার টাইম আসলে কতটুকু আছে বলো তো? ১৬০ মিনিট আরো। তাই না? ১৬০ মিনিট আছে। এই ১৬০ মিনিট তুমি কিভাবে কাজে লাগাবা? কি করবা? এখানে তোমার ৫ টা থাকবে হচ্ছে ভাইয়া, ভালো করে বুঝো। ৫ টা থাকবে হচ্ছে এসকিউ কোথা থেকে? বিজিএস থেকে। ৫ টা থাকবে এসকিউ কোথা থেকে ভাইয়া? বিজ্ঞান থেকে। বুঝছো? প্রত্যেকটা এসকিউ এর মান থাকবে হচ্ছে ২ মার্ক করে। কোনো অপশন থাকবে না যে না ৬ টার ভিতরে ৫ টা লিখতে হবে। না, ৫ টার মধ্যে ৫ টা লিখতে হবে। ক্লিয়ার? তাহলে ৫ টা এসকিউ থাকলো বিজ্ঞান থেকে, ৫ টা থাকলো বিজিএস থেকে। ৫ দুগুণা মানে ১০ টা থাকলো মোটে। ১০ দুগুণা ২০ মার্ক। এই ২০ মার্কটা কোথা থেকে? এসকিউ এর জন্য বরাদ্দ হচ্ছে ২০ মার্ক। যেখানে ১০ মার্ক বিজিএস এর, ১০ মার্ক সায়েন্সের এবং ৫ টা করে কোয়েশ্চেন। ওকে? পার কোয়েশ্চেনের মার্ক হচ্ছে ২। এখানে তুমি টাইম নেবা হচ্ছে ভাই ৪০ মিনিট। লিজিট ৪০ মিনিট সময় নাও। কোনো সমস্যা নাই। বুঝা গেছে? ৪০ মিনিট সময় নাও। এখন কোন চ্যাপ্টার থেকে এগুলা থেকে মেইনলি এসকিউ হয় এটা তুমি বিগত বছরের কোয়েশ্চেন আমাদের কাছে আমরা অ্যানালাইসিস করে দিছি অলরেডি। ওটা থেকেও দেখতে পারো। আমি নিজে বিজ্ঞানের জন্য সেপারেট চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিও দিব। বায়োলজির জন্য সেপারেট চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিও দিব। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের এসকিউ, এমসিকিউ, সিকিউ সাজেশন পিডিএফ সহ ইনশাআল্লাহ তোমাদেরকে প্রোভাইড করব। যারা আমাদের এসএসপি 2.0 এই নামটা কি তুমি শুনছো? ইনশাআল্লাহ শুনছো আশা করি। আমরা বৃত্তি প্রস্তুতির জন্য এই একটা প্রোগ্রাম রান করি, সিওরি স্কলারশিপ প্রোগ্রাম। এটা আমাদের নিজস্ব একেবারে মানে রাজত্ব যাকে বলো। আগের বছর আমরা এসএসপি সিওরি স্কলারশিপ প্রোগ্রাম রান করছিলাম, যেটা ভার্সন 1 ছিল। যেখান থেকে আমরা প্রিপারেশন নিয়েছিলাম প্রায় ৩,০০০ প্লাস মানুষজনকে একেবারে পেইড ব্যাচে। সেখান থেকে 1300 প্লাস মানুষজন আমাদের ট্যালেন্ট পুল এবং হচ্ছে যে জেনারেলে বৃত্তি পাইছিল, যেটা হিউজ একটা সাকসেস পাইছিল। তারাই প্রিপারেশন নিছে, প্রস্তুতি নিছে, তারাই পাইছে। আমরা জাস্ট গাইডেড করছি কিভাবে পড়তে হবে, কি দেখতে হবে, কি ছাড়তে হবে সেগুলো বলে দিছি। এই ওকে, আচ্ছা। তো যেটা বললাম ১৩০০ প্লাস মানুষজন। সো হিউজ একটা হচ্ছে যে আমাদের জন্য সাকসেস আসলে। যাক, অনেক গর্বের বিষয়। যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে যে এসএসপি 2.0 যে মানুষজনগুলো আছো তাদের জন্য এই ভিডিওসগুলা, এই সাজেশন কন্টেন্টগুলা বা এই যে পিডিএফগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো আমাদের পেইড প্রোগ্রামে একেবারে একবারে দেওয়া আছে। আমি যদি তোমাকে জাস্ট সিম্পলি দেখাই আমাদের যে পেইড প্রোগ্রাম, এই যে দেখো, এই তুমি যদি আমাদের ডিরেক্ট ওয়েবসাইটে যাও, ওয়েবসাইট থেকে আসতে পারো অথবা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, ওখানে ডিরেক্ট যেতে পারো। ওয়েবসাইটে যদি ক্লাস 6, 7, 8 আসো, তারপরে এইটা আসবা। এইটা এসে এই যে তোমার ৩ নাম্বার এসএসপি 2.0 প্রোগ্রাম,
এই প্রোগ্রামের ভিতরে তুমি একাডেমিক ক্লাস, তারপরে হচ্ছে আর্কাইভ ক্লাস মানে আগের বছরের ক্লাস সব দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বৃত্তি সাজেশন ম্যাটেরিয়াল দেওয়া আছে, এক্সাম দেওয়া আছে, সব কিছু। এবং এখানে এটা শেষ না, এর ফিচারের কোনো শেষ নাই। এখানে হচ্ছে লাইভ ক্লাস পাবা তুমি 330+ পুরা, এরপরে পাবা হচ্ছে প্রাইভেট গ্রুপ সাপোর্ট পাবা, এক্সাম দিতে পারবা, মাস্টার সাজেশন পিডিএফ পাবা, টিডব্লিউটি মেন্টরশিপ পাবা। অর্থাৎ তুমি তোমার গার্জিয়ান সহ আমাদের সাথে ডিরেক্ট জুমের মধ্যে 1-to-1 কলে কথা বলবা, বুঝছো? সো এই যাবতীয় সবকিছু নিয়ে আমরা এসএসপি 2.0 নিয়ে আসছি, যেটার অলরেডি প্রিপারেশন খুব জোরতোরভাবে চলতেছে এবং চালানো উচিত, কারণ তোমাদের সার্কুলার মানবন্টনটা ইনশাল্লাহ আগামী বছরের যেটা ছিল সেইটাই থাকবে, নতুন করে কিছু আসবে না। কারণ তোমাদের এক্সাম ডেট দিয়ে দিছে। এক্সাম ডেটটা কবে বলো তো? 17ই ডিসেম্বর থেকে ইনশাল্লাহ তুমি এক্সামে বসতে চলেছো। তো তোমার জীবনের একটা প্রথম প্রেস্টিজিয়াস পরীক্ষা, এবং আমরা অবশ্যই চাই, খুব খুব ভালো করে চাই, ইনশাল্লাহ তুমি এটা ক্র্যাক করো, ঠিক আছে? সো যারা আমাদের এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাচ্ছ, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো, ওখানে একটা স্পেশাল কুপনও দেওয়া আছে, ওই কুপন ইউজ করো, ডিসকাউন্টে তুমি হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবা। ওকে, আচ্ছা, যুক্ত হও, প্রিপারেশন একেবারে অ্যাক্সেলারেট করো। এর পাশাপাশি তোমাকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে গেলে প্লেলিস্ট অংশটার ভিতরে আসলেই দেখতে পাবা তুমি অলরেডি তোমাদের জন্য 6টা মতো প্লেলিস্ট রেডি থাকবে একবারে 2026 সালের। এটা হচ্ছে যে সকল গাইডলাইন, কিভাবে পড়বা, কি পড়বা না পড়বা সব, এখানে বাংলা রিলেটেড সব, এখানে ইংরেজি রিলেটেড সব, এবং যখন তুমি দেখতেছো অলরেডি যে, তখন দেখবা এখানে বিজিএস, সায়েন্স, ম্যাথ এগুলাও তৈরি হয়ে গেছে। ওকে, প্রত্যেকটা ইনশাল্লাহ। তো সব কিছু থেকে তুমি তোমার বেস্ট প্রিপারেশনটুকু নাও, ঠিক আছে? চলো আমরা একটু ব্যাক করি যে আমাদেরকে কিভাবে বাকি অংশটুকু পড়তে হবে, বাকি অংশটুকু কোথায় আমরা সময় দিব। আমি যদি এই জিনিসগুলোকে একটু সরায় দেই, দেখো যেটা বলছিলাম। তো তারপরে তুমি এসকিউ লিখে শেষ করলা 40 মিনিটের ভিতরে, তাহলে তোমার হাতে আরো সময় থাকতেছে 120 মিনিট, রাইট? এই 120 মিনিট সময়ের মধ্যে তুমি 6টা তোমাকে সিকিউ লিখতে হবে ভাইয়া। সিকিউ বিজিএস থেকে থাকবে 3টা, বিজ্ঞান থেকে থাকবে 3টা, এবং 3টাই থাকবে, মানে এমন না যে টোটালে 7টা সিকিউ থাকতেছে 6টা লিখতে হচ্ছে, 8টা থাকতেছে 6টা, না, 3টা থাকবে স্পেসিফিক বিজিএস থেকে, 3টাই লিখতে হবে, 3টা থাকবে সায়েন্স থেকে, 3টাই লিখতে হবে, কোনো বাধা ধরা নেই। এখানে 3টা সায়েন্স থেকে তো বুঝাই যাচ্ছে কি কি থেকে আসবে, একটা বায়োলজি থেকে আসবে, একটা কেমিস্ট্রি থেকে আসবে, একটা ফিজিক্স থেকে আসবে, ডান। আর এখানে সায়েন্সের ভিতর থেকে, মানে যে বিজিএস এর ভিতর থেকে যে অর্থনীতি পরিণীতি ওখান থেকে আসবে, সামাজিকীকরণ থেকে আসবে, ইতিহাস থেকে আসবে। ওকে, ওটা রিলেটেড আমি সেপারেট ভিডিওস দিব, বললামই তো দিব, সাবজেক্ট ওয়াইজ আলাদা। এখন যেহেতু এটা একটা সিঙ্গেল এক্সাম, এই সিঙ্গেল এক্সামে কোথা থেকে কি আসে সেটা আগে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা। তো এই যে এখানে কত মার্ক, তাহলে প্রত্যেকটা কোশ্চেন 10 মার্ক করে, 60 মার্ক, 60 আর 20 আর 20, 100 মার্কের টোটালে পরীক্ষা। এখন এই যে 60 মার্ক, এই 60 মার্ক তুমি লিখবা হচ্ছে ভাই 110 মিনিটে, 6টা সিকিউ কোশ্চেন তুমি লিখবা 110 মিনিটে। তার মানে এই 3টা লিখবা কত মিনিটে বলো তো? 55 মিনিটে। এই 3টা লিখবা কত মিনিটে বলো তো ভাই? 55 মিনিটে। তার মানে তুমি বেসিক্যালি 20 মিনিট করে সময় নিচ্ছ না, ইচ্ছা করে নিচ্ছ না, কারণ তোমাকে একটু টাইম সেভ করতে হবে ভাই। মানে আমি যদি বলি তুমি বেসিক্যালি 19 মিনিট করে কাইন্ড অফ সময় নিচ্ছ। হ্যাঁ, যদিও 19 মিনিট করে সময় নিলে হচ্ছে তোমার সেটা আসলে মানে 55 হয় না, 57 হয়, বাট স্টিল ধরে নাও তুমি এখানেও 19 মিনিট করে সময় নিচ্ছ। দেখো এখানে যদি তুমি 20 মিনিট করে সময় নাও, তাহলে একবারে টাইমটা পুরো প্যাকেজড। 40 আর 120 কত হয় রে? 40 আর 120 হয়ে যায় হচ্ছে তোমার পুরো 160। এই যে 160 মিনিট সময় ছিল না, পুরোটাই শেষ হয়ে যায়। বাট আমি চাচ্ছি তুমি এখানে 10টা মিনিট সেভ করো, কারণ তোমাকে রিভিশন দেওয়া লাগবে ভাই। আর তুমি যে এসকিউ চিন্তা করতেছো যে শেষ করে ফেলবা 40 মিনিট, এখানে যদি টাইম সেভ করতে পারো তাহলে খুব ভালো। ওখানেও যদি টাইম সেভ করা যায়, ওখানে কিন্তু টাইম সেভ করা পসিবল। এখানে আমরা বলতেছি তুমি 5টা সিকিউ কোশ্চেন লিখবা কত মিনিটে? প্রায় দেখা যাচ্ছে মানে 20 মিনিটে, আবার 5টা লিখবা 20 মিনিটে, মানে টোটালে 10টা লিখবা 4 মিনিটে, একটা কোশ্চেন লিখতেছো, মানে টোটালে 10টা লিখতেছো 40 মিনিটে, একটা কোশ্চেন লিখতেছো 4 মিনিটে। তুমি যদি 3 মিনিট করে লিখো তাহলে তো 30 মিনিট, 10 মিনিট সেভ হয়ে যায় কিন্তু ওদিকে। ওই 10 মিনিট সেভ করলে কিন্তু সেটা তুমি সিকিউতে কাজে লাগাতে পারো। তো এটা এক একজনের উপরে এক এক রকম ভাবে নির্ভর করে যে আসলে সে এসকিউ এ বেশি এক্সপার্ট নাকি সিকিউ এ বেশি এক্সপার্ট। যে যেখানে পারবা মেক শিওর করো যে অবশ্যই যেন 10টা মিনিট আমি টাইম সেভ করতে পারি, যেন আরেক দিকে গ্যারেজ দিতে পারে, অথবা এই যে সেই যে লিখে শেষ করতে পারবে, রিভিশন দিতে হবে না, সেই রিভিশনটুকু যেন দিতে পারে। কথা আশা করি বুঝাইতে পারছি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে। প্রথম 20 মিনিটের সাথে কোনো সম্পর্ক না, এটা 20 মিনিটেই 20টা এমসিকিউ, তারপরে শেষ, আর তোমাকে ওখানে কিছুই দিবে না। এরপরে যখন তোমাকে 160 মিনিটের সাথে এসকিউ আর সিকিউ কোশ্চেন ধরাই দিবে, তারপর ইটস টোটালি আপ টু ইউ যে তুমি 3 মিনিট করে লিখে 30 মিনিট করে এখানে 10 মিনিট টাইম সেভ করবা, নাকি এখানে 55 করে সিকিউ কোশ্চেন লিখবা, যে 3টা সিকিউ লিখবা 55তে, 3টা সিকিউ লিখবা 55তে। তো এখন 3টা সিকিউ যদি 55 লিখো, তাহলে একটা সিকিউ কাইন্ড অফ 17 মিনিটের কাছাকাছি, 19 মিনিটের একটু কমে লিখবা, রাইট? ঘড়ি ধরে কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটা দরকার। আমি এমন অনেক ভালো স্টুডেন্ট দেখছি যারা শুরু থেকে পড়ছে, ভালো প্রিপারেশন নিছে, 1 হাতের লেখায় সমস্যা, 2 হচ্ছে সে টাইম ম্যানেজমেন্ট করতে পারে নাই, অর্থাৎ সময়ের মধ্যে সকল কোশ্চেনের উত্তর করে আসতে পারে নাই। দ্যাটস ওয়াই সে হচ্ছে যে বৃত্তি পরীক্ষাতে
একটা সিঙ্গেল পরীক্ষা খারাপ হয়ে গেলে তুমি ছিটকে পড়ে যাবা। কারণ এখানে শুধু ভালো করলে হবে না, ভালো সবার থেকে বেশি ভালো করতে হবে। এবং এখানে তোমার লড়াইটাই হচ্ছে ভালোদের সাথে। তোমার যে থানা, তার ভিতরে যে টপ অফ দ্য স্কুলস, সেই টপ অফ দ্য স্কুলের সব টপার্সদের সাথে। এমন না যে তোমার স্কুলেরই সব মানুষজনদের সাথে, যে তুমি তো এখানে একাই রাজা বাদশা, না। আশা করি বুঝাইতে পারছি জিনিসটা। সো এই প্রথম প্রেস্টিজিয়াস পরীক্ষার ভিতরে আমরা মনে প্রাণে দোয়া করি, অন্তরের অন্তঃস্থল থেকে তুমি তোমার সর্বোচ্চটুকু দাও, সর্বোচ্চটুকু দিয়ে সর্বোচ্চ এফোর্টটুকু বের করে নিয়ে আসো, এবং খুব খুব ভালো এক্সাম দিয়ে তুমি তোমার ডিজায়ার্ড যে ফলাফল সেটা পাও। আর সেই ফলাফল পাওয়ার সাথে তুমি যদি সহযোগী হিসেবে আমাদেরকে রাখতে চাও, তাহলে আজই যুক্ত হও আমাদের SSP 2.0 সিওর স্কলারশিপ 2.0 এই প্রোগ্রামের মধ্যে। ক্লিয়ার? এছাড়াও তুমি তোমার একাডেমিক এবং পড়াশোনার ক্ষেত্রে এই যে পরীক্ষাগুলো যেই সকল সাবজেক্টের হবে, সেটার কোন সাবজেক্টের কোন পোর্শনের মধ্যে কোন সমস্যাটা ফেস করতেছো, সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাও। আমরা ইনশাআল্লাহ সেটাকে সলভ করে দেওয়ার ট্রাই করব। আশা করি বুঝাইতে পারছি। তাহলে একটা সিঙ্গেল পরীক্ষা, 4তম পরীক্ষা যেটা আমাদের বিজ্ঞান প্লাস BGS, সেটা কি হবে, কোথা থেকে থাকবে, কি পড়তে হবে, না পড়তে হবে, এই টু জেড একটা ওভারঅল ইনশাআল্লাহ ভিউ তুমি পাইছো। এখন সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার অ্যানালাইসিস, এটা ভিডিও খুব দ্রুতই তুমি অ্যাভেলেবল পেয়ে যাবা। সো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটা ফলো দিয়ে রেখো, নিজে সেভ করে রাখো ভিডিওটা, যেন তুমি যে কোনো সময় আসলে অ্যাক্সেস করতে পারো। ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা না আমি জানি, বাট স্টিল রিকোয়েস্ট করবো যেন শেয়ার করে দাও। ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা না কেন? কারণ তুমি চাও না যে তারা ভালো করুক, ভণ্ড। যাই হোক, তারপরও ট্রাই করো শেয়ার করতে। কারণ একটা জিনিস মাথায় রেখো, তুমি কারো ভালো চেয়ে তুমি কারো ভালো চাইতেছো। সো এটা অবশ্যই তুমি কোনো না কোনোভাবে, কোথাও না কোথাও, কোনো না কোনো দিক থেকে ইনশাল্লাহ ব্যাক পাবা। জাস্ট এই বিশ্বাসটুকু দিয়েই করতে পারো। ক্লিয়ার? সবাই অনেক অনেক ভালো থাকো। কি প্রবলেম ফেস করতেছো কমেন্ট করে জানাও। আর আমাদের SSP 2.0 প্রোগ্রামের মধ্যে স্পেশাল ডিসকাউন্টে অ্যাডমিশন চলতেছে, ভর্তি রানিং। তুমি যেটে দেখো যে কোন কুপনটা রানিং চলতেছে, এবং সেই কুপনটা ইউজ করে এই ডিসকাউন্টে অবভিয়াসলি অ্যাডমিট হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।